ইন্ডিয়া টুডে একটা রিপোর্ট করেছে, শেখ হাসিনার পতন কেবল ছাত্র আন্দোলনের কারণে হয়নি। আসলে এটা শুধুমাত্র যদি বলে হুট করে এসে ছাত্ররা সংগঠিত করে, না, এটা হয়নি। এমন স্বতঃস্ফূর্ত ঢেউ, যেই ঢেউয়ে মিশেছিল সবাই। এটা বারবার বলছি, কিন্তু ইন্ডিয়ার গণমাধ্যমগুলো বারবার যেই বয়ান তৈরি করার চেষ্টা করছে, এটা বলতেছে যে এটা জঙ্গিদের ষড়যন্ত্র, এটা আমেরিকার ষড়যন্ত্র, নানা রকম। তারা তো 15 বছর শুধু তাদের জনসমর্থন ছিল না, নির্বাচন করে জিতে আসবে সেই ক্ষমতা ছিল না, তখন ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। তো তারা সেই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে পড়লো। এখন ইন্ডিয়া টুডের অন্তত বোধোদয় হয়েছে যে তারা বুঝতে পারছে যে তারা আসলে কি বলবো, আপনার একেবারে শেষ, মানে রান্না বান্না শেষ, শুধু একটু ওই রান্নাটাকে একটু সুস্বাদু দেওয়ার জন্য কিছু মশলা দিয়ে দিল, অথবা রান্নাটা উঠায় তারা বাটিতে ভরলো, সেরকমই কাজটা করছে। এই কাজটাও মানে তুচ্ছ তাচ্ছিল্য না, কিন্তু ওই যে বলা হচ্ছে শেষ পর্যন্ত সামরিক বাহিনী যখন নাকি মানে উইথড্র করলো, বললো যে না, তারা গুলি চালাবে না, তখন আর শেখ হাসিনাকে রক্ষা করার কেউ ছিল না। দেখেন, আপনাদের একটা কথা বলি, এরদোয়ান, এখন যে রিসেপ তাইওয়ান এরদোয়ান যে ক্ষমতায় আছেন, তুরস্কের প্রেসিডেন্ট, তার আজকের থেকে 8-10 বছর আগে কথা মনে আছে, স্মরণ করেন, একটা অভ্যুত্থান হয়েছিল সামরিক বাহিনীতে। সেই অভ্যুত্থানে মানে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করছিল সামরিক বাহিনীর কিছু জেনারেল, এবং সেই জেনারেলদের নেতৃত্বে একেবারে পুরো শহরে বড় ট্যাঙ্ক ঢুকে পড়ে। তখন এরদোয়ান ছিল অবকাশ যাপনের রাজধানী থেকে বাইরে। ওই অবস্থায় দেখেন, তার পক্ষে কোনো সেনাবাহিনী ছিল না, পুলিশ ছিল না, কেউ ছিল না, কিন্তু কারা ছিল? জনগণ। কিভাবে ছিল? একটা টুইট করছে, সে আহ্বান জানাচ্ছে জনতাকে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলার জন্য। জনগণ সেই কাজটাই করছে। তখন অবস্থা এমন যে ওই ট্যাঙ্কগুলো মানে জনগণের দখলে, তারা ট্যাঙ্কের উপরে উঠলো, তারা নাচতে থাকলো, এবং ওই সামরিক বাহিনীর সদস্যদেরকে পিটাতে থাকলো, একদম রীতিমতো। শেষ হয়ে গেল। তারপরের মানে নির্মম কাহিনী, অভ্যুত্থানের সাথে জড়িত বহু মানুষকে মানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তছনছ হয়েছে। যাই হোক, কিন্তু জনগণের বিজয় তো হয়েছে। মানে এরদোয়ান ক্ষমতায় থেকে তার ক্ষমতার চ্যুতিটাকে সে ঠেকাতে পারছে, মানুষের সমর্থন ছিল। আপনি বোঝেন, যখন নাকি শেখ হাসিনা দেখলো যে তার অনিবার্য পতন, যখন ছুটাছুটি করছে সে, মানে কি করবে, যদিও গো ধরে বসেছিল যে সামরিক বাহিনী তাকে রক্ষা করবে, যখন কি ফাইনালি বুঝলো যে না, সামরিক বাহিনী পাশে নেই, তখন সে চলে গেল। কিন্তু শেখ হাসিনার একটা হিম্মত হলো না সোশ্যাল মিডিয়াতে যে একটা মানে বাণী দেবে, ভয়েস দেবে যে জনগণ আপনারা নেমে আসেন, এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। না, সেই অবস্থা ছিল না। জানেন যে ততক্ষণে নিঃশেষ, লক্ষ লক্ষ জনগণের বিপরীতে ওই সান্ডা পান্ডা দিয়ে ঠেকানো যাবে না, পতন ঘটলো। তার মানে জনসমর্থনহীন অবস্থায় ক্ষমতায় থাকলে যে কি হয়, ওই দেখেন বাশার, একই অবস্থা। সিরিয়ার যেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তাকেও পালাইতেছে ওই হেলিকপ্টারে করে রাশিয়ায়, আর শেখ হাসিনা সামরিক যানে চড়ে দিল্লিতে। দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, জনসমর্থন নেই। পাবলিক সাপোর্ট না থাকলে টিকে থাকা যায় না, এটা বারবার প্রমাণ হয়েছে। এবং ভালো যে এটা অন্তত ইন্ডিয়া টুডেরই প্রতিবেদন আসছে যে হাসিনা বিরোধী শক্তিগুলো প্রশাসনের মধ্যে বছরের পর বছর ধরে লোকদের ইন্ধন জুগিয়ে এসছে। ছাত্রদের নেতৃত্বে আন্দোলন যখন চরমে ওঠে, সেই কর্মকর্তারা কাজ বন্ধ করে দেয়, যার ফলে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। তো এই জন্যই বলা হচ্ছে যে এই যে বিরোধী দলগুলো, ছাত্ররা বিরোধী দলগুলোর স্ট্রিট ফাইটারদের সমর্থন ছাড়া এক রাতও টিকতে পারতো না। যারা পুলিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা দিয়ে তাদের রক্ষা করেছে, যারা রাজনৈতিক দলগুলো যারা জানে যে কিভাবে লড়তে হয়, তারা কিন্তু প্রোটেকশন দিছে, এবং বাকি কাজটা তো জনগণ করছে। এটাই হচ্ছে বাস্তব। যেমন ফাহাম আব্দুল সালামের একটা বক্তব্য তারা কোট করছে, পুলিশ কর্মীদের উপর যখন আক্রমণ নেমে আসে, তখন বোঝা যায় আন্দোলনটি পরবর্তী পর্যায়ে চলে গেছে, এবং হাসিনা সরকারকে মানুষ আর ভয় পাচ্ছে না। যখন কি ভয়কে জয় করলো মানুষ, তখনই পতন ঘটলো
শেখ হাসিনার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।